আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠিকই, কিন্তু এটা আমাদের সারা রাজ্যে ফেডারেশন অফ কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তার আহ্বানে সমস্ত আমাদের 19টা ডিস্ট্রিক্টে ব্যাপী সমস্ত জেলায় আমাদের একই দিনে একই সময়ে আমাদের দুটো দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দাবিগুলো বলুন। 10ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় ফেডারেশন অফ কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে সমস্ত জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা আমাদের দুটো দাবি, মূলত আমাদের শিডিউল রেট বৃদ্ধি 2018 সাল থেকে বাজার দর অনুযায়ী আমাদের শিডিউল রেট বৃদ্ধি হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আমরা সেই ফল পাচ্ছি না। আমরা সেই জন্য আমাদের এই পরবর্তী একটা বৃহৎ কর্মসূচি আমরা সমস্ত জেলায় নিয়েছে আমাদের রাজ্য সংগঠন। হ্যাঁ, আমাদের রাজ্য সংগঠন, সেই রাজ্য সংগঠনের অধীনে আমরা একটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে এই কর্মসূচিটা হবে। দাবিগুলো কি বললেন? দাবিগুলো কি বললেন? দাবিগুলোর মধ্যে দুটো মূলত দাবি। এক হচ্ছে 2018 সালের পর থেকে পূর্ত ও সেচ দপ্তরের শিডিউল রেট বৃদ্ধি হয়নি বাজার দর অনুযায়ী। আমরা বাজার দরের থেকে 40% কমে আমরা কাজ করতে বাধ্য হচ্ছি। উন্নয়নের কাজ আমরা করছি বিভিন্নভাবে, কিন্তু আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আমাদের সংসার প্রতিপালন করতে পারছি না। আমরা বাজার দর অনুযায়ী 40% কমে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এইটাই আমাদের মূলত দাবি, যাতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছি। এইটা আমাদের একটা বড় আমাদের একটা কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে, যাতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি। পূর্ব মেদিনীপুর জেলায় শুধু কি তমলুকে হচ্ছে আর কোথাও হচ্ছে? তমলুকে আমরা 3টে জায়গাতে করছি ডিস্ট্রিক্টে। হ্যাঁ, আমরা ডিস্ট্রিক্টে 3টে জায়গাতে করছি। এক হচ্ছে হসপিটাল মোড়, দ্বিতীয় হচ্ছে নিমতৌড়ি চকে, আর তৃতীয় হচ্ছে আমাদের INW ইরিগেশন ডিপার্টমেন্টের সামনে, সেটা কোথায় আছে? পায়রাটুঙিতে। কত জমা ধরতে পারে এই অবস্থান? আমাদের 300 জন 3টে জায়গাতে, 3টে জায়গা মিলে 300 জন, 300-350। প্রস্তুতি কেমন চলছে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে? প্রস্তুতি পুরোদমে। আমরা সমস্ত আমাদের সদস্যরা পুরোদমে, আমাদের প্লাকার্ড তৈরি হচ্ছে, আমাদের ফেস্টুন তৈরি হচ্ছে, আমাদের ডায়াস তৈরি হচ্ছে। আমাদের লোকজন কিভাবে আসবে, বিভিন্ন আমরা খেজুরি, নন্দীগ্রাম, ময়না, হলদিয়া, সুতাহাটা, পাঁশকুড়া, কোলাঘাট, বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন আসবে, যারা আমাদের বিভিন্ন সরকারের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। তারা আসবে, এসে জমায়েত হবে। কতক্ষণ চলবে আপনাদের? 10 তারিখ কটার সময় শুরু হবে আপনাদের এই কর্মসূচি? সকাল 11টা থেকে শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত। বলছি, আপনাদের যে পূর্ব মেদিনীপুর যেমন ডিস্ট্রিক্ট কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন রয়েছে, রাজ্যের একটা সংগঠন রয়েছে, তো রাজ্য নেতৃত্বের কি আসার সম্ভাবনা রয়েছে? না, সমস্ত জেলায় তো রাজ্য নেতৃত্ব যেতে পারবে না। রাজ্য নেতৃত্বের আমরাও রাজ্যের সঙ্গে আমরাও একটা নেতৃত্বে আছি পূর্ব মেদিনীপুর। বলছি, এর পাশাপাশি আর দুটো দাবি বললেন, একটা দাবি বললেন, আর একটা দাবি বলুন। হ্যাঁ, আমি একটা দাবি ছেড়ে গেলাম। আমাদের দুটোর মধ্যে একটা হচ্ছে শিডিউল রেট বৃদ্ধি, আর একটা আমাদের মূল দাবি আমাদের বকেয়া পেমেন্ট। আমাদের 2021 সালে বিধানসভার সময় CRPF-এর যারা আমরা ক্যাম্প তৈরি করেছিলাম, অস্থায়ী ক্যাম্প, সেই 2021 সালের বিধানসভার সেই ক্যাম্পের পয়সা আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রায় 150 কোটি টাকা আমাদের ঠিকাদাররা কাজ করেও এখনও পারছে না। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পূর্তমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এই বিষয়ে, উনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আমরা আশ্বাস সত্ত্বেও আমরা পাচ্ছি না এখনও। আর হচ্ছে 2021 সালে 20-21-এ যশ ঝড়ে বন্যায় যে আমরা কাজ করেছিলাম, সেইটা আমাদের জেলায় আমরা প্রায় 14 কোটি টাকা, সারা পশ্চিমবঙ্গে প্রায় 143 কোটি টাকা। এই দুটো পেমেন্ট, আর হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরের কিছু বকেয়া পেমেন্ট, পথশ্রী 3, যেটা এইবারে MP ইলেকশনের আগে আমরা করেছিলাম পথশ্রী 3,
তারও কিছু পেমেন্ট মানে মাত্র 30% আমাদের পেমেন্ট হয়েছে, বাকি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা সেই পয়সাও এখনও পাচ্ছি না। এই কয়েকটা পেমেন্ট আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না। এইটা আপনারা যে জানিয়েছেন, বিভিন্ন জায়গায় দেখা করেছেন, বললেন কি সাড়া পাচ্ছেন, কি বলছে? না, বলছেন যে হয়ে যাবে, কিন্তু হচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা এই সিআরপিএফের ক্যাম্পের টাকা, যশের যে বন্যার এই টাকা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, কিন্তু কোনো আমরা সুরাহা আমাদের হচ্ছে না। এইটা নিয়ে আমাদের এই আন্দোলন, এই অবস্থান বিক্ষোভ 10 তারিখে। আমার নাম মহেশ্বর সামন্ত, সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন, আর সম্পাদক ফেডারেশন অফ কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল।